নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি খুবই সুস্বাদু এবং সহজ রেসিপি শেয়ার করে নিতে চলেছি। পাউরুটি আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু অত্যন্ত ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এবং ইস্ট ছাড়া কিভাবে আমরা বাড়িতে পাউরুটি বানাতে পারবো, যেটা খেতে হবে একেবারে দোকানের মতো স্পঞ্জি, সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নিই পাউরুটি বানানোর জন্য প্রথমে কি কি লাগছে, কি কি উপকরণ দিয়ে খুব সহজেই পাউরুটিটা বানানো যাচ্ছে। প্রথমেই একটি পাত্রে আমি 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে এবার আমি 3 চামচ চিনি মিশিয়ে নেব। যেহেতু পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দেব গুঁড়ো দুধ বা আমুল স্প্রে 4 চামচ। সমস্ত উপকরণগুলো সঠিক পরিমাণে দিলেই কিন্তু পাউরুটিটা একদম দোকানের মতো খেতে হবে। তো ময়দার পরিমাণের ওপর নির্ভর করেই কিন্তু সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। 4 চামচ গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেছে। এরপর আমি 1.5 চামচ বেকিং পাউডার দেব। আজকে পাউরুটিটা আমি ইস্ট ছাড়াই বানাবো, তাই ইস্ট না ব্যবহার করে বা বাড়িতে ইস্ট না থাকলেও ইস্ট ছাড়াই আমরা বাড়িতে পাউরুটি বানিয়ে নিতে পারি, যেটা খেতে হবে একদম দোকানের মতো স্পঞ্জি। তো এরপর আমি 1.5 চামচ খাবার সোডা দিয়ে দেব। ইস্টের জায়গায় আমি এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে পাউরুটিটা বানিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা একদমই অল্প দিয়েছি, একদমই স্বাদ মতো। সমস্ত উপকরণগুলোকে এবার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং পাউরুটিটাও খুব ভালো খেতে হয়। এবার ময়দা থেকে একটি ডো তৈরি করার জন্য আমি ময়দার সাথে আগে থেকে জাল দিয়ে নেওয়া উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। দুধের পরিবর্তে আপনারা গরম জলও দিতে পারেন এবং আমি এখানে গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ কিনে সেটা থেকেও কিন্তু লিকুইড দুধ তৈরি করে নিতে পারেন। উষ্ণ দুধ দিয়ে ভালো করে ডোটা বানাতে হবে এবং অবশ্যই স্কিপ না করে পুরো ডোটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখুন বন্ধুরা। এভাবেই কিন্তু খুব ভালো করে পাতলা করে নরম করে ডোটা বানাতে হবে। দেখুন বন্ধুরা, ডোটা অনেকটা নরম হয়েছে এবং হাতে লেগে যাচ্ছে এবং এইভাবেই কিন্তু পাউরুটির জন্য ডোটা বানাতে হবে। নরম হবে, কারণ ডোটা যত বেশি নরম হবে ততটাই কিন্তু পাউরুটি স্পঞ্জি হবে। মাখাটা এইভাবেই মাখতে হবে যাতে হাতে লেগে যাচ্ছে, কিন্তু হাতে লাগলে কোনো অসুবিধা নেই। পাউরুটির ডো কিন্তু এইভাবেই মেখে নিতে হবে, এর থেকে বেশি শক্ত হলে হবে না। ময়দাটা একদম ঠিকঠাকভাবেই মাখানো হচ্ছে, তাই এর থেকে বেশি দেব না। সময় নিয়ে মেখে নিলে কিন্তু এইভাবেই টেক্সচার চলে আসবে। দেখুন বন্ধুরা, প্রায় 5 থেকে 6 মিনিট আমি খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি আর এরকমই কিন্তু ভালো ডো তৈরি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে মাখার পর আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি, সেটাই এবার ডোতে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডোটাকে কিন্তু খুব নরমভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পাউরুটিটা আরও বেশি স্পঞ্জি হবে এবং খেতেও হবে খুব ভালো। এবং অবশ্যই ডোটা যাতে শক্ত না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। ঠিক এই রকমভাবেই ডোটা নরমভাবে মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, পাউরুটির জন্য ডো একেবারে তৈরি হয়ে গেছে এবং এইভাবেই নরম করে পাউরুটির ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি এর ওপর দিয়ে এটাকে কিছুক্ষণ প্রায় 2 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেব। পাউরুটিটা আমি কড়াইতেই বানাবো, তাই কড়াইতে খুব ভালো করে কিছুটা পরিমাণে বালি আমি গরম করে নিয়েছি। 2 ঘন্টা পর ময়দার ডোটা ঢাকনা খুলে খুব ভালো করে এভাবেই আমি আরও 3 থেকে 4 মিনিট এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ডোটা নরমই থাকবে, খুব বেশি শক্ত হবে না। এরপর এই ডো থেকে আমি লেচি কেটে নেব।
লেচিগুলো কিন্তু এইভাবেই বড় বড় করে কাটতে হবে, কারণ লেচির সাইজের অনুযায়ী কিন্তু পাউরুটিটা তৈরি হবে। তো এইভাবেই আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এরপর এই লিচিগুলোকে নিয়েই আমি হাতের সাহায্যে এটাকে পাউরুটির আকারে তৈরি করে নেব। একটু গোল গোল করে লেচি করে নিচ্ছি, যাতে পাউরুটিটাও কিন্তু এই শেপে হবে। তো সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এরপর আমি একটি প্যানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের বদলে ঘি বা বাটারটাও দিয়ে দিতে পারেন। খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দেব, যাতে পাউরুটিটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এরপরে যে লেচিগুলো কেটে নিয়েছিলাম, সেই লেচিগুলোকে আমি এভাবে হাত দিয়ে একটু বানের আকারে গোল গোল করে আকার দিয়ে নেব, যাতে এটা পাউরুটির মতো ঠিকঠাক দেখতে হয়। এইভাবেই কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এভাবেই গোল গোল একটু বানের মতো দেখতে হবে, যেভাবে আমরা বান রুটি খাই দোকান থেকে কিনে, ঠিক ওই রকম দেখতে লাগছে। এইভাবেই একে একে আমি প্যানের ওপর বসিয়ে রাখবো। পাউরুটি বানানোর জন্য কিন্তু অবশ্যই পাউরুটির ডোটা যাতে ঠিকঠাক হয় সেই দিকে খেয়াল রাখবেন বন্ধুরা। পাউরুটির ডোটা ঠিকঠাক হলেই কিন্তু পাউরুটিও স্পঞ্জি হবে এবং নরম তুলতুলে হবে। আমি এখানে দুবার করে নিচ্ছি। তো প্রথমেই আমি 4টে লেচিগুলোকে আগে পাউরুটিতে জন্য দিয়ে দেবো, বেক করার জন্য তৈরি হয়ে গেছে। যেহেতু আমি এখানে মেশিন ছাড়াই বা ওভেন ছাড়াই বেক করছি, তাই আমি এখানে কিন্তু আপনাদেরকে সেইভাবেই দেখিয়ে দিচ্ছি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা মাইক্রো ওভেন না থাকলেও পাউরুটি বানিয়ে ফেলতে পারেন। এবার ডোয়ের ওপর কিছুটা পরিমাণ করে সাদা তেল আমি এভাবেই লাগিয়ে দিচ্ছি। ওপর থেকে অল্প পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। বালি গরম হয়ে গেছে। এর ওপরে আমি এইভাবেই একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবং স্ট্যান্ডের ওপর প্যানটা খুব ভালো করে বসিয়ে দেবো। ফ্রাইং প্যানটা বসিয়ে দেওয়ার পর এর ওপর থেকে আমি একটি পাত্র খুব ভালো করে এটাকে ঢাকনা দিয়ে দেবো। এমনভাবে ঢাকা দিতে হবে যাতে হাওয়া ঢুকতে বা বেরোতে না পারে। ঢাকনাটাকে প্রায় 40 মিনিট এভাবেই বেক করে নিতে হবে রুটিটাকে। এই সময় গ্যাসের ফ্লেম বা উনুনের আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোতে থাকবে। খুব বেশি হাই ফ্লেমে থাকলে কিন্তু রুটিটা পুড়ে যেতে পারে। তো অবশ্যই লো মিডিয়াম ফ্লেমে কিন্তু পুরোটা বেক করতে হবে। তো 40 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাউরুটির রঙটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, একটু বাদামি বাদামি হয়ে গেছে এবং এটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। একটা দিক খুব ভালো করে হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার উল্টে দেব, উল্টো দিকটা একটু ফ্রাই করে নেওয়ার জন্য। প্যানেই প্রথমে কিছুটা পরিমাণে বাটার দিয়ে দেব। অল্প পরিমাণে বাটার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে বাটার দিলে কিন্তু টেস্টটা ভালো হবে। তবে আপনারা বাটারের পরিবর্তে ঘি বা সাদা তেল দিতে পারেন। এবার ফ্রাইং প্যানে বাটারটা গরম হয়ে গেলেই আমি পাউরুটির সাদা দিক বা ওপরের দিকটা এভাবেই উল্টে দেব। এভাবে কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে, কারণ হাই ফ্লেমে দিলেই কিন্তু রুটিটা পুড়ে যেতে পারে। তো এভাবেই 5 মিনিট খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি বা একটু সেঁকে নিচ্ছি, যাতে উল্টো দিকটাও কিন্তু একটু ভাজা ভাজা বা লালচে লালচে হয়ে যায়। তো 5 মিনিট পরে এবার এটাকে আমি একটুখানি উল্টে দিয়ে দেখে নিই। দেখুন বন্ধুরা, একটু লালচে লালচে হয়ে আসছে, একটু হালকা হালকা বাদামি কালার আসছে। এভাবেই কিন্তু আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে এবং আরেকটু ভেজে নেব। পাউরুটিটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং অবশ্যই বেক করার সময় কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে আপনারা পুরো পাউরুটিটা বেক করবেন এবং এই সময়ও কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমেই আপনারা পাউরুটিটা ভাজবেন। তো দেখুন বন্ধুরা, দোকানের মতো একেবারে সুইট বান রেডি হয়ে গেছে। বাকিগুলোকেও আমি এইভাবেই তৈরি করে নেব। তো বাকিগুলোকেও আমি এইভাবে ফ্রাইং প্যানে বাটার দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে পাউরুটিগুলোকে খুব ভালো করে সেঁকে নিচ্ছি। তো এভাবেই তৈরি হয়ে গেল বাটার সুইট নান বা বাটার সুইট ব্রেড। এবং এইভাবেই ইস্ট ছাড়া
আপনারা খুব সহজেই বাড়িতে পাউরুটি বা ব্রেড বানিয়ে নিতে পারেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। এরকমই কিন্তু সুস্বাদু, ইউনিক, খুব সহজ রেসিপির ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।